অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ আপনাদের চরণে। ভাগবত প্রথমেই অধ্যায়ে 6টি প্রশ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার উত্তর যথার্থভাবে দিয়েছে। সকল মুনি ঋষিরা, বিশেষ করে শৌনক আদি, সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে এই 6টি প্রশ্ন এবং এর উত্তর। বস্তুত অর্থে এই 6টি প্রশ্নের উপরেই এই ভাগবত প্রতিষ্ঠিত এবং সেখান থেকে হাজার হাজার সিদ্ধান্ত রয়েছে। সুতরাং আমাদের এগুলো সকলের একটু জানা দরকার। ওং নমো ভগবতে বাসুদেবায়। নৈমিষ আরণ্যে শৌনকাদি ঋষিগণ সহস্র বর্ষব্যাপী যজ্ঞ বসে সুত গোস্বামীর কাছে মানব জাতির সর্বোচ্চ কল্যাণের জন্য 6টি মহান প্রশ্ন করেন। এই 6টি প্রশ্নের সমগ্র ভাগবতের ভিত্তি। সুত গোস্বামী এই প্রশ্নগুলির উত্তরেই পুরো শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করেছেন। প্রথম প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ কল্যাণ ও শ্রেয় কি? এই প্রশ্নটা প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে রয়েছে। এর অর্থ হচ্ছে, হে সুত গোস্বামী, মানুষের পরম মঙ্গল কি, যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে অটল ভক্তি জন্মায় তা বলুন। ধন কিভাবে বাড়বে, রাজ্য কিভাবে জয় হবে, দীর্ঘায়ু কিভাবে হবে, তারা জিজ্ঞাসা করলেন। এবং এগুলি আপনারা জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু ওনারা তা জিজ্ঞাসা করলেন না। জিজ্ঞাসা করলেন মানুষের চরম মঙ্গল কি। কারণ বল একদিন চলে যাবে, দেহ একদিন নষ্ট হবে, সম্পর্ক একদিন বিচ্ছিন্ন হবে, কিন্তু কৃষ্ণ ভক্তি চিরস্থায়ী। এবং এই প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলেছে, অত্যন্ত সুন্দরভাবে। সবই পুংসাম পরধর্ম, যত ভক্তির অদক্ষ যে, অহেতুকু অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। কি চমৎকার! এর বাংলা অর্থ হচ্ছে, মানুষের সর্বোচ্চ ধর্ম সেইটি যার দ্বারা ভগবানের অহেতুক ও অবিচ্ছিন্ন ভক্তি জন্মায়, তাতেই আত্মা সম্পূর্ণ শান্তি পায়। এখান থেকে আমরা কি শিখি? প্রকৃত কল্যাণ ভক্তিতে, আত্মার শান্তি কৃষ্ণ স্মরণে, ভগবান বিহীন জীবন অসম্পূর্ণ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। এখানে মুনিরা জিজ্ঞেস করলেন, ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন, সমস্ত শাস্ত্রের সার কি? গভীর ব্যাখ্যা। বেদ, উপনিষদ, পুরাণ, স্মৃতি, অসংখ্য শাস্ত্র আছে। মানুষের আয়ু অল্প, বুদ্ধি দুর্বল, তাই ঋষিগণ বললেন
সর্বশাস্ত্রের সার কথা বলুন। এর উত্তর আপনার প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 28-29 শ্লোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরা গতি। অর্থাৎ সম্পর্কটা কৃষ্ণের সাথেই করতে হবে, এটা সমস্ত শাস্ত্রে বলেছে। এর অর্থ সমস্ত বেদের লক্ষ্য বাসুদেব, সমস্ত যজ্ঞের লক্ষ্য বাসুদেব, সমস্ত যোগের লক্ষ্য বাসুদেব, সমস্ত জ্ঞানের লক্ষ্য বাসুদেব। কৃষ্ণের সমস্ত শাস্ত্রের সার। সব নদী সমুদ্রে মিশে, তেমনি সব শাস্ত্র কৃষ্ণে এসে মেশে। অর্থাৎ কৃষ্ণের সাথে কিভাবে সম্পর্ক করতে হবে, এটাই সমস্ত শাস্ত্রের সারমর্ম। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কেন অবতার গ্রহণ করেন? এটা বলা হয়েছিল প্রথম স্কন্ধের 1 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে। এর অর্থ হচ্ছে, যিনি জীবের কল্যাণের জন্য অবতার গ্রহণ করেন তার অবতারের কারণ বর্ণনা করুন। ভগবান কেবল অসুর বধের জন্য আসে না, তিনি আসেন ভক্তকে রক্ষা করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে, প্রেম বিতরণ করতে, পথভ্রষ্ট জীবকে উদ্ধার করতে। এবং এই বিষয়টা ভাগবতের 4th স্কন্ধের 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে খুব সুন্দর করে বলা হয়েছে। ভগবান আসেন ধর্ম রক্ষায়, ভক্ত রক্ষায়, প্রেম দিতে, এজন্য উনি অবতার গ্রহণ করেন। এবার আমরা চতুর্থ প্রশ্নের কথা নিয়ে আমরা ভাবব। ভগবান পৃথিবীতে কি কি লীলা করেছিলেন? ঋষিগণ ভগবানের লীলা শুনতে চাইলে, কারণ কৃষ্ণ কথা জীবকে মুক্তি দেয়। অনেকগুলো লীলা আছে, তার মধ্যে প্রথম কটা লীলার কথা আমরা সংক্ষেপে বলি। জন্মলীলা, কারাগারে দেবকী বাসুদেবের ঘরে আবির্ভাব, পুতনা বধ, বিস্ফান করাতে এসে পুতনা মুক্তি পেল, শকট ভঞ্জন, শিশুকৃষ্ণ পায়ে আঘাত করে শকট ভাঙলেন, তৃণবর্ত বধ, ঘূর্ণিঝড় অসুরকে বধ, দামোদর লীলা, যশোদা মাতা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধলেন, কালিয়া দমন, বিষাক্ত নাগের ফণায় নৃত্য, গোবর্ধন ধারণ, 7 দিন পর্বত ধারণ করে ভক্ত রক্ষা, রাসলীলা, গোপীদের সঙ্গে পরম প্রেম লীলা, কংসবধ, অধর্মের বিনাশ, কুরুক্ষেত্রে গীতা উপদেশ, অর্জুনের পরম কল্যাণ। ভগবান ভক্তবৎসল, ভক্তিদ্বারা ভগবান বশীভূত হন, কৃষ্ণলীলা শ্রবণে হৃদয় শুদ্ধ হয়। পঞ্চম প্রশ্ন, ভগবানের অন্যান্য অবতার কি কি? সুত গোস্বামী উত্তর দিলেন, প্রথম অবতার চতুর্ষণ, বরাহ, নারদ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভ, পৃথু, মৎস্য, কুর্ম, ধনন্তরী, মোহিনী, নৃসিংহ, বাবন, পরশুরাম,
ব্যাসদেব, রামচন্দ্র, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, কল্কি, এছাড়াও ভাগবতে বলছে সমুদ্রের ঢেউর মতো অবতার, মুখ্যগুলো বলা হলো। আর যত অবতার হোক না কেন, কৃষ্ণ হচ্ছে অবতারই। এতে স অংশকলা পুংস কৃষ্ণ ভগবান স্বয়ং। এই সকল অবতার ভগবানের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ভগবান যুগে যুগে আসেন জীবের কল্যাণের উদ্দেশ্য। কৃষ্ণ সকল অবতারের উৎস। ষষ্ঠ প্রশ্ন, ভগবান পৃথিবী ত্যাগ করলে ধর্ম কোথায় অবস্থান করে? এই প্রশ্নটা করা হয়েছে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে। এর অর্থ হচ্ছে, ভগবান কৃষ্ণ সদমে গমন করলে পরম ধর্ম কোথায় আশ্রয় গ্রহণ করল? সুত গোস্বামী খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। কৃষ্ণের সদম ভূগতায় ধর্মগান আদিভি সহ কলৌ নষ্ট দৃশ্যাম এসো পুরাণক আধুনা উদিত। অর্থ, কৃষ্ণ যখন ধর্মজ্ঞানের সহ সধামে গমন করলেন, তখন কলিযুগের অন্ধ মানুষের জন্য এই ভাগবত পুরাণ সূর্যের মতো উদিত হলো। আজ কৃষ্ণ কোথায়? শ্রীমদ্ ভাগবতমে। যেখানে ভাগবত শ্রবণ হয় সেখানেই ধর্ম আছে, সেখানেই কৃষ্ণ আছেন, সেখানেই ভক্তি আছে। এই 6টি প্রশ্নেই ভাগবত বলেছেন মানব জাতির মুক্তির পথ প্রদর্শন করেছেন। প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ কল্যাণ কি? কৃষ্ণ ভক্তি। শাস্ত্রের সার কি? বাসুদেব কৃষ্ণের সাথে সম্পর্ক সৃষ্টি করা। অবতার কেন? জীবের কল্যাণের জন্য। কৃষ্ণলীলা কি? ভক্ত রক্ষা ও প্রেম। অন্যান্য অবতার কারা? বিভিন্ন যুগ ধর্ম প্রতিষ্ঠাতা। ধর্ম কোথায় আশ্রয় নিল? ভাগবতে। শেষ প্রার্থনা, হে ভক্তগণ, বারবার ভাগবতের রস পান করুন। এই ভাগবতেই কলিযুগের জীবনের আলো। এবং সেটা ভাগবতের শ্লোকে খুব সুন্দর করে বলেছেন, নিগম কল্পতর গলিত ফলম সুখ মুখাত অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। সুতরাং আসুন আমরা ভাগবতের আশ্রয় নিয়ে জীবন ধন্য করি। হরে কৃষ্ণ।